আমাদের দুজনের বিয়ে বাড়িতে এইভাবে হবে সেটা কিন্তু কোনো প্ল্যানই ছিল না, মন্দিরে বিয়ে হবে এরকম একটা প্ল্যান ছিল। এইখানে ঘুমাচ্ছে এই যে মহারানী, সমস্ত কিছু যতগুলো শাড়ি লাগবে এই যে সব শাড়ি। আর এই মন্দিরে বসে এই যে দিদি ঘটগুলোকে রং টং করে নিচ্ছে। রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে অ্যান্ড তোমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। যাক বন্ধুরা, শুরু করছি আমার নতুন জীবনের নতুন ব্লগ। এই ব্লগে তোমাদের দেখাবো যে আমার বিয়ের আয়োজন কেমন হচ্ছে, কী কী কেনাকাটা হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। আর আমার প্রিয় মানুষটার মুখটাও রিভিল করবো। তার থেকে হয়েছে বন্ধুরা আমাদের বাড়িতে ছাদ পড়েছে, সেটাও তোমাদের দেখানো হয়নি, এই ব্লগেও দেখাবো। আর কী কী কেনাকাটা এখনও বাকি আছে সেগুলো করতে যাব, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। জামাই সেজে আমি হাজির হয়েছি। আচ্ছা দেখো লজ্জা পেয়েছে, বিয়ে আমার লজ্জা এরা পাচ্ছে ক্যামেরা দেখলে। দেখ চলো তাড়াতাড়ি আমরা এখন বেরোবো, কারণ আমার এখনো জুতো কিনতে হবে, পাঞ্জাবি টাঞ্জাবি সব কেনা হয়ে গেছে, টুকটাক কেনাকাটি বাকি আছে। চলো, এই যে পুরো ছাদ পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি তো বাড়িতে ছিলাম না, এখন তোমাদের একটু দেখাবো। এই যে ঘরে প্রবেশ করছি আর চারিদিকে এই যে শুধু বাস আর বাস। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি সেন্টারিং ফেন্টারিং সব, এখন শুধু ছাদটা তোমাদের দেখানো বাকি যে কীরকম ছাদ পড়েছে। চলো ট্যাং, এই যে আমাদের সিঁড়ি রান্নাঘরের পাশে। চলো বন্ধুরা একদম ছাদে যেয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে আমাদের ছাদ অনেকটা বড় হয়েছে, দেখেছো? এখানে হচ্ছে ক্রিকেট খেলা যাবে, মিনিচার জল দিয়ে রেখে দিয়েছে বাবা। এই যে সমস্ত কিছু জল আর জল। এই ছাদের দিন আমি বাড়িতে ছিলাম না, তাহলে কিন্তু একটা ধামাকাদার ব্লগ একটা হতো। আমার খুব ইচ্ছে ছিল মানে ভিডিওটা করার, কিন্তু বাড়িতে ছিলাম না। বাড়িতে আসলাম এর মানে 4-5 দিন হয়, এসেই আমার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। এই যে দাদার যখন বিয়ে হবে ছাদের পুরো একদম প্যান্ডেল করে করা হবে। এই ছাদটা এত সুন্দর। আর এইখানে বললাম না, এই যে দুটো রুম হবে, এই পাশেই হবে আর এই পাশে হয়েছে বাথরুম। সেটা কিন্তু এখন না, পরে ভবিষ্যতে বললাম, ভবিষ্যতের কথা। এই যে বন্ধু চলে এসেছে এখন, পুরো একদম প্রথম দিয়ে শেষ পর্যন্ত। আরও অনেকে আছে কিন্তু আছে। এই তোকে এত নিচে জল আর এই ছাদের জল এসে খায়। এই যে কালু কিরকম করে জল খায় দেখো, জিভটাকে ভাঁজ করে তারপর জল টেনে নিচ্ছে। মারবে না, কিছু বলবে না, তোরে মারবে। সময় এখন 11টা বাজে, এইমাত্র খাওয়া দাওয়া করলাম আর এখন যাবো ওই যে কাকদ্বীপে। যে হয়েছে এই টুকটাক কেনাকাটি আছে আর ওই যে মিষ্টি ফিষ্টি যা আছে সেইগুলো বায়না দিয়ে আসতে হবে। যে ম্যাডাম বসে আছে, ম্যাডামের মুখ পরে দেখাবো। এখন চলো এখন বেরোচ্ছি। আর এই মন্দিরে বসে এই যে দিদি ঘটগুলোকে রং টং করে নিচ্ছে, ভালো করে নাম টুম আঁকা হবে। নাম লিখতে হইবে, নাম লিখলে ভালো হইবে। রং দেখো কত এখানে। টাটা। মা কোথায় গেল? মা জননী আসছে আর কত ব্যস্ত দেখো, চোখ মুখ পুরো একদম চলে গেছে কাকদ্বীপে চলে গেছে ঢুকে। এবার কি মিষ্টি আনতে হবে? আর এটা দই করবে নাকি আইসক্রিম? কি করলে ভালো হয় দেখ, অনুপ টনুপ আছে, কত করে আইসক্রিম বলবে? তাহলে বায়না দিয়ে আসতে হবে। হ্যাঁ। সামনে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর সবাই এখানে আছে। চলো আমরা এখন এসেছি আইসক্রিম অর্ডার দিতে, আর বসে বসে আইসক্রিমগুলো খাচ্ছি, মানে টেস্ট করে দিচ্ছি। একটা আমুলের আইসক্রিম দুর্দান্ত ছিল, এই একটা নিলাম, ওটা অন্য কোম্পানি, মোটামুটি ভালো। আর এই যে আইসক্রিম অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মিষ্টিটা অর্ডার দিতে হবে। কত দূর চলে গেলি? বাড়ি আস্তে আস্তে বন্ধুরা এখন প্রায় 2:30 বেজে গেছে। আর এখন চান করে খাওয়া দাওয়া করে আমাকে আবার বিকেলবেলা আবার বেরোতে হবে। আর এখন চলো, এখানে ম্যাডাম বসে রয়েছে, ওই যে বাড়িতে কেউ নেই। কাজ করতে করতে এই যে সকাল থেকে একদম 2:30 বেজে গেছে, এখনো শেষ হয় নাই। ওটা হলে শেষ। দেখি কি করলি। এইটা তাই তো, এই যে ঘট ফট এখানে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছে।
রাধে রাধে বন্ধুরা, এখন প্রায় 4টের বেশি বাজে, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর এখানে সব কাজ বাজ হচ্ছে গুছানো, মানে বিয়েটা এইখানে হবে, এই যে এই স্থানে হবে। বলছিলাম আমি যে ছাদে বিয়ে করার কথা, কিন্তু ছাদে হবে না, কারণ বাস স্টেজ আছে না, এখান থেকে ওঠা যাবে না। তাই জন্য কোথায় হইবে? এইখানে এইখানে হবে, এই যে এই স্থানে হবে। দারুণ। আর এইরা সব সময় শুয়ে থাকে। এবার তোমাদের দেখাবো, চলো, যে কি কি কেনাকাটি হয়েছে বিয়ে সমস্ত কিছু। এইখানে দেখো ছোট ছোট এগুলো করি না কি বলে জানি, এইখানে করি রাখা আছে। আর সব কিছু মন্দিরে রেখেছে, এটা পুরোটাই রং। এই যে আসো, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, হরে বল। এই যে সব ঘটগুলো দিদি সুন্দরভাবে পেন্টিং করে, মানে এঁকে বেঁকে রেখে দিয়েছে। এই যে, আর এইখানে সমস্ত কিছু যতগুলো শাড়ি লাগবে, এই যে সব শাড়ি এইখানে রাখা আছে। এই যে এখানে শাড়ি রাখা আছে, আর এর মধ্যেও শাড়ি, মানে জামা কাপড় ভর্তি, এটা পাশে রেখে দিই। তারপরে হচ্ছে এই যে মসুরি, এখানে বিছনার চাদর, আরো অনেক কিছু আছে, এগুলো এখানে রাখা আছে সব কিছু। এই যে এগুলো মা বানাবে, রেখে দিয়েছে এখানে, আমি তোমাদের দেখাচ্ছি এখন। এখানে ধুতি, পাঞ্জাবি, গামছা সব এখানে আছে। এই যে এটা হচ্ছে আমার একটা গেঞ্জি, এটা থাক, গামছা, এই শাড়ি অনেক শাড়ি হয়ে গেছে। এই যে শাড়ি, আর তোমাদের দেখাবো আমার জিনিসটা। এই ধারে নিয়া, এটা হচ্ছে আমার পাঞ্জাবি, ঠিক আছে? এই যে পাঞ্জাবি, তারপর হচ্ছে বউয়ের ওড়না আছে, আর এখানে স্যান্ডো গেঞ্জি, সমস্ত কিছু। এই যে হচ্ছে ধুতি, এখানে ধুতি রাখা আছে, সব কিছু বের করে দেখানো যাচ্ছে না, দেখাই দাঁড়া। এই যে এটা হচ্ছে ধুতি, তাহলে এগুলো রেখে দিচ্ছি ধরে সব কিছু। আরও আছে এই যে এইখানে বিউটিশিয়ানের যা যা লাগে, তাও সেন্ট, তারপর তেল, সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে। আর আলমারির ভিতরেও কিছু কিছু জিনিস আছে, এই যে সব কিছু এখানে রেখে দেওয়া হয়েছে। এই মাদুর কুদুর সব। রাধে রাধে। আমার বিয়েটা বন্ধুরা এইরকমভাবে হুট করে যে হবে আমি নিজেও জানি না। আমাদের ভালোবাসা প্রায় 11 বছরে একটু বেশি হবে। সমস্ত কিছু তোমাদের এই বিয়ের মধ্যে আমি জানাতে না পারলেও আমি অবশ্যই তোমাদের আমাদের ভালোবাসা নিয়ে একটা ভিডিও দুজন মিলে আমি অবশ্যই বানাবো। আর হ্যাঁ, সেটা আমি তুলে ধরবো যে কত বছর ধরে আমরা ভালোবাসি বা কীভাবে এরকম হুট করে পূর্ণতা পাচ্ছে। যাই হোক, জীবনে অনেক কিছু হেরে গেছি, কিন্তু এই জিনিসটা আমি জিতে গেছি, এটাই অনেক। এই হিস্ট্রি অনেক আমি শোনাবো, এই জিনিস না শুনিয়ে থাকা যায় না। সত্যি মানে বলে বোঝানোর মতন না। যাই হোক, এখানে কাজ বাজ চলছে, তাহলে একটু দেখাই যে কি হারে কাজ চলছে। ছাদ আমাদের বাড়িতে পড়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, এই যে উপরে। আর চারিদিকে এরকম পরিষ্কার করছে, এগুলো সব ধুয়ে নিতে হবে। এই যে চারিদিকে পরিষ্কার হচ্ছে, পুরো পরিষ্কার সিমসাম একদম হয়ে যাচ্ছে। এইখানে ঘুমাচ্ছে এই যে মহারানী। আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয়। পাশে এই যে মহারানী ঘুমাচ্ছে, তার কারণ হচ্ছে কালকের আমাদের 2 তারিখ বিয়ে লগ্ন পড়েছে ভোর 5টার সময়, মানে সারা রাত জেগে থাকতে হবে, আপাতত না খেয়ে থাকতে হবে। তাই আগে থেকে ঘুমানো অনেকটাই ভালো। তার জন্য এই যে হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে ঘুমাচ্ছে। আমি এখন ঘুমাবো না, আমি এখন যাবো হচ্ছে 5 নম্বর, কারণ আমার হয়েছে জুতো কেনা বাকি রয়েছে, আর 2-1টা জিনিস কিনতে হবে, সেগুলো কিনে নিয়ে আসলে পুরো সব শেষ। সকালবেলা যে মিষ্টি, আইসক্রিম অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন শুধু 2-1টা জিনিস বাকি কেনা, আর সব কিছু কমপ্লিট। আমাদের দুজনের বিয়ে বাড়িতে এইভাবে হবে সেটা কিন্তু কোনো প্ল্যানই ছিল না। মন্দিরে বিয়ে হবে এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সব উপরওয়ালা রাধারানী কৃপা এরকমভাবেই হচ্ছে, মানে সে যেরকম লিখে রেখেছে সেটাই তো হবে। তার জন্য এরকমভাবেই আমাদের ফাইনালি হচ্ছে। কাজ বাজ বাড়িতে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর কালকে রাতে আমি নিজে ফেসিয়াল করেছি, মহারানী নিজে করেছে, দিদি ফেসিয়াল করেছে। সেই ক্লিপগুলো দেখো যে রাতে কীভাবে আমরা ফেসিয়ালগুলো করেছিলাম। এইমাত্র বন্ধুরা আমার ফেসিয়াল পুরো কমপ্লিট হয়ে গেল, আর এখন ম্যাডামের ফেসিয়াল এই যে শুরু হচ্ছে। কি আমরা দেখছি এবার ম্যাডামের ফেসিয়াল হবে, এই যে বসে গেছে। আর এই যে বিউটিশিয়ান এখানে আছে, শুরু হয়ে গেছে এই যে ফেসিয়াল। ঘাস জোরে জোরে
আর মা এই যে পুরো উঠান একদম লেপা কমপ্লিট পুরোটাই যে ঝিকঝাক। জুতো কেনা আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু জামা প্যান্ট নিতে হবে। আটকে দিই, এই একটা দোকান আছে তো। সময় এখন 9টা বাজে, এইমাত্র খাওয়া দাওয়া হলো, বাজার থেকে চলে এসেছি সমস্ত কিছু কিনে। আর এই যে হচ্ছে সবুজ, আজকের ইন্ডিয়া জিতবে না হারবে? বাংলা কথা একটা বল, তাড়াতাড়ি বল। জিতবে সায়ন, জিতবে। দেখা যাক, কারণ এর আগে এত রান কোনোদিন ইন্ডিয়া টি-20 বিশ্বকাপে চেস করেনি, আজকের হয়তো করে নেবে। আর এখন এখানে শুরু হবে মেহেন্দি, হাতে মেহেন্দি করা, আমি দেখাই তোমারে। এই যে দিদি বসে গেছে এখানে, আর এই যে হাতে এখানে মেহেন্দি হবে। উলু উলু দে। রাধে রাধে বন্ধুরা, যাই হোক মেহেন্দির পর্ব একদম শেষ হয়ে গেছে, এখন অনেক রাতও হয়েছে, রাত কমই হয়েছে, বিয়ে। যাক, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবে, সাবস্ক্রাইবটা করবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন পর্বে। টাটা বাই বাই, ততক্ষণে সবাই ভালো থেকো।